যে আমল মানুষ করে কিন্তু সে আমলটা রবের দরবারে পৌঁছায় না। তারা এত 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 দান করে কিন্তু তার দানটা রবের দরবারে পৌঁছায় না। তারা প্রত্যেক বছর হজ ওমরা করতে যায় কিন্তু হজ ওমরাটা রবের দরবারে পৌঁছায় না। তারা প্রতি বছর যাকাত আদায় করে কিন্তু এই যাকাতের নেকিটা রবের দরবারে পৌঁছায় না। কেন? কোনো না কোনো ত্রুটি তো নিশ্চয়ই আছে। হয় কোথাও শিরিক মিশ্রিত হচ্ছে, না হয় কোথাও বিদআত মিশ্রিত হচ্ছে। আর এটা কেন হচ্ছে? মানুষের তাওহীদের জ্ঞান নাই তাই, আর মানুষের সুন্নাতের জ্ঞান নাই। সেই জন্য মানুষ তাওহীদ বিমুখ হয়ে শিরকে জড়িয়ে যাচ্ছে। মানুষের সুন্নাতের জ্ঞান নাই তাই মানুষ সুন্নাত বিমুখ হয়ে বিদআতে জড়িয়ে যাচ্ছে। আমরা মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে আছি, দেখলাম যারা অন্যান্য দেশের আছে তাদের যদি দোয়া করার প্রয়োজন হয় তারা কিবলার দিকে আল্লাহর কাছে দোয়া করতেছে। আর আমাদের বাঙালিরা দেখলাম বারবার হাতটা ঘোরায় রাসূলের কবরের কাছে চায়। বুঝেন না মনে হয়? আমার কথা কি বুঝতে পেরেছেন? তারা কার কাছে চায়? বারবার রাসূলের কবরের কাছে চায়। আর সৌদি আরবের পুলিশরা শুধু বারবার ঘোরায় কিবলার দিকে বলে তোমরা আল্লাহর কাছে চাও। কথা কি বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু তারা বারবার কার কবরের কাছে চায়? রাসূলের কবরের কাছে চায়। কেন? ওই যে দ্বীনের জ্ঞান নাই তাই, দ্বীনের জ্ঞানের স্বল্পতা আছে। বলেন তো তারা যদি চায় তাহলে আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো মিডিয়া ধরে তাহলে এই তার মিডিয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বলেছেন? বলেছেন কখনো? বলেন নাই। বাংলাদেশের বহু মানুষ আছে আল্লাহকে পাওয়ার জন্য মাজারে মাজারে ঘুরে বেড়ায়, পীরের দরবারে ঘুরে বেড়ায়, ব্যক্তির কাছে গিয়ে গরু মানত করে, ছাগল মানত করে, ভেড়া মানত করে। মনে রাখার চেষ্টা করবেন এমন বহু শিরকি কর্মকাণ্ডে এদেশের মানুষ জড়িত আছে। আপনি যত শিরকি কর্মকাণ্ডের সাথে জড়িয়ে ইবাদত বান্দেগি করেন না কেন, আপনার এই ইবাদত বান্দেগি রবের কাছে পৌঁছাবে না। আপনি শিরকি কর্মকাণ্ডের সাথে জড়িয়ে সৌদি আরবে গিয়ে হজ ওমরা করেন না কেন, ওই হজ ওমরা রবের দরবারে পৌঁছাবে না। যত শিরকি আস্তানায় আপনি দান সাদাকা করবেন, একটা দান সাদাকা রবের দরবারে পৌঁছাবে না। এই জন্য এমন জায়গায় দান সাদাকা করতে হবে, এমন ভাবে ইবাদত বান্দেগি করতে হবে যেন আমার ইবাদতটা সরাসরি রবের সাথে কানেকশন হয়। কেন? আপনার রব কি বধির? আপনার রব কি দৃষ্টিশক্তিহীন? পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আপনি বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা শব্দের অর্থ হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু আল্লাহ তোমারই ইবাদত করি, ও এবং ইয়্যাকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। নামাজের মধ্যে যে আল্লাহ আপনাকে দিতে পারে, নামাজের বাইরে ওই আল্লাহ আপনাকে দিতে পারে না। কথা বুঝেন না মনে হয়? নামাজের মধ্যে যে আল্লাহ আপনাকে দিতে পারে, সালাতের বাইরে ওই আল্লাহ আপনাকে দিতে পারে না। অবশ্যই দিতে পারে, কিন্তু আপনি চাইতে পারেন না কেন? আপনার তাওহীদে উলুহিয়ার জ্ঞান নাই, তাওহীদ রুবুবিয়্যার জ্ঞান নাই, তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান নাই, তাই আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন না। অথচ যখন আপনি সূরা ফাতিহা পাঠ করেন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ আপনার কথার জবাব দেয়। জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। কিন্তু আপনি যে আল্লাহকে চিনেন না, এজন্য আল্লাহর জবাবটা আপনি বুঝতে পারেন না। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য এই শিরকি পদ্ধতিতে আপনি প্রচুর আমল করতেছেন, ইবাদত বন্দেগি করতেছেন, দান সাদাকা করতেছেন, মাজারে মাজারে ঘুরে বেড়াচ্ছেন, লালসালু হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার কোনো কিছু রবের দরবারে পৌঁছাবে না। আমরা শাহজালাল মাজারে, শাহপরান মাজারে আমি আর শেখ আব্দুর রহমান বিন মুবারক আলী সাহেব গিয়েছি একদিন সিলেটে সফরে গিয়ে। তো আমরা ওখানে আমি দেখলাম যে অনেক কোরআন মাজিদ দান করতেছে মাজারে। তো আমি শেখকে বললাম, শেখ এত কোরআন মাজিদ পড়ে কে? কাউকে তো পড়তে দেখিনি, এত কোরআন মানুষ মাজারে দান করতেছে। তখন শেখ বলতেছে, আব্দুল্লাহ ভাই এত কোরআন তো কেউ পড়ে না, এখানকার যারা ভণ্ড মূর্খ ওই খাদেম আছে এরা কি করে, এই সকালে ভণ্ড মূর্খ মুরিদ যারা আছে এরা মাজারে কোরআন মাজিদ দান করে, এই রাত্রে কোরআন মাজিদগুলো আবার দোকানে চলে যায়, সকালে ওই মূর্খ মুরিদরা দোকান থেকে টাকা দিয়ে কিনে আবার মাজারে দেয়। বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? এভাবে চলতে আছে। একটা বারের জন্য বোঝার চেষ্টা করে না যে আমি যে দানটা করতেছি আমার দানটা আল্লাহর দরবারে পৌঁছাবে কিনা, আমি যে উমরা করতে যাচ্ছি আমার উমরাটা রবের দরবারে পৌঁছাবে কিনা। অথচ অনেকেই রাসূলের আশিক হয়ে সৌদি আরবে যায়, রাসূলের কবরে দেখা যাচ্ছে মানত করার জন্য। রাসূলের কবরকে কেন্দ্র করে নানা রকম কুসংস্কার শিরিক চালু আছে। এজন্য তেত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন বাংলাদেশের মাটিতে শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মখদুম তো বহু দূরের কথা, স্বয়ং মদিনায় গিয়ে রাসূলের কবরের কাছে যদি আপনি সন্তান চান সেটাও শিরক আকবার হবে।
যদি আপনি এগুলা করতে করতে মারা যান তাহলে আপনার মৃত্যু হবে শিরকের উপরে। আর আপনি আমল করতে করতে ভাবতেছেন আমি তো প্রচুর আমল করতেছি, আমি তো প্রচুর ইবাদত বন্দেগী করতেছি, কিন্তু যখন আপনি কিয়ামতের মাঠে দাঁড়াবেন